প্রায় নিয়ে ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু মামার বাড়িতে আছি। পুরো দরজা ফরজা জানলাগুলো সব বন্ধ ছিল, তো এই কারণে হচ্ছে অন্ধকার ছিল, জন্য বোঝা যায়নি কটা বাজছে। তো 9টা বাজতে যায়, এখন 9টা বাজতে যায়। তো চলো একটু নর্মাল টুকটাক কাজগুলো আছে, যেগুলো হচ্ছে এই ঘর ফর ঝাড় দিতে হবে, একটু একটু মুছতে হবে। এগুলো করে নিয়ে আমি একটু গরম জল বসাবো, যেহেতু দিদাদের এখানে লেবু নেই, আমি একটু লিকার চাই খেয়ে নেব। তো চলো দেখতে থাকো তোমার ব্লগটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর বারান্দা ঠাকুর ঘরটার কাছে সব ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঝাড় দিয়ে নিয়ে এটা হচ্ছে আমার মামার ঘর। মামার ঘরটা ভালো করে ঝাড় দিয়েছিলাম, যেহেতু মামার নেই তো অনেকটাই ধুলোবালি ছিল। তো যাওয়ার দিনকে অনেক কিছু বার করেছিল, ওই জন্য একটু ধুলোবালি হয়েছিল। তো ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছিলাম। তো এবার হচ্ছে একটুখানি ঘর দর মোছার আছে, একটু মুছে নেবো, যেহেতু বাসি ঘর তো তো ঠাকুরকে দিতে হবে। তো এবার ঘর না মোছা দিলে তো অসুবিধা। বন্ধুরা ঘর বারান্দা ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। এই ঘরটা এখানের বারান্দা, রান্নাঘর, এই ঘরটা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এবার একটু চাটা গরম করবো, মানে একটু লিকার চা করবো খাবো বলে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি ওভেনটা অন করে। তো আমি যেহেতু একাই লিকার চা খাই, ওই জন্য আমি আমার মতো মেজারমেন্ট করেই জল নিয়েছি। জল নিয়ে চাটা বসিয়ে দিলাম। তো চা একটু আমি বেশি চিনি খাই, কারণ কি একটু এমনি চা ভালো লাগে না। তো ওই জন্য আগে আমি শুধু জলও খাইনি, সকালবেলা উঠে ওই জন্য জলও খেয়ে নিচ্ছিলাম। তো চাটা করে নিই। জলটার মধ্যে একটু আদাটা কুড়ে দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু স্মেলটা খুব ভালো লাগে। তো এই আর কি, দিয়ে জলটা যখন একটু মানে জলের সাথে আদার রসটা পুরো মিশে যাবে, একটু অল্প চিনি দিয়ে, মানে একটু আমি যেরকম চিনি খাই চিনি দিয়ে নামানোর একটু আগে চা পাতাটা দিয়ে দিলে ব্যাস কমপ্লিট। তো সেরকম আমি দেখো চিনি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ চায়ে আমি দু মানে চামচ চিনি দিই। তো ওটা করে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর তো এবার তারপর যখন দেখবে জলটা ফুটে আসছে, মানে এইভাবে তোমরা একদিন চা খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি। চা পাতা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম, লিকারটা বেরিয়ে গেল, চা তো রেডি বন্ধুরা। তো চাটা একটু ঠান্ডা হোক, আমি আসলে গরম গরম খেতে পারি না, একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি ঘরটা মুছে নিই। চলো রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা মুছে নিই, একটা ঘর আছে, ওই ঘরটা মুছে নিলে আমার হয়ে যাবে। পরিষ্কার করাতে যাবো, এই জন্য তাড়াতাড়ি করছি। চলো তাড়াতাড়ি করে নিই। বন্ধুরা আমি চা বিস্কুট এনেছি, তোমরা এই বিস্কুটগুলো থেকে ভেবো না যে কতগুলো খেয়ে নেবো। তো আমি কম বিস্কুটই খাবো, 2 কি 3টে খাবো। বসে দিলাম। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেল কাজ করতে করতে। আজকে কাজ বলতে সেরকম তো কিছু নেই। আজকে আছে হচ্ছে আমার সকালে 2টো পড়ানো আছে, আর এসে একটু রান্নাবান্না কী হবে সেগুলো একটুখানি দেখতে হবে। আর যেহেতু আমার দাদু নেই,
এই জন্য একটু প্রবলেম, না হলে খাবার দাবার নিয়ে সমস্যা কোনো হয় না। তো চলো যাই হোক হবে। আমি চলে যাবো হচ্ছে শনিবার, দাদুরা আসবে এই শনিবার, তো শনিবার যাবো। মোটামুটি বৃহস্পতিবার যদি বোন আসার কথা আছে, যদি আসে তাহলে চলে যাবো। চা খাওয়া হয়ে গেলে রেডি হবো। এখন বাজে দেখো ঘড়িতে 9:30, যখন বাজে 9:30, চাটা খেয়ে নিই। চাটা ভালো হয়েছে, আর কিন্তু ওই ঠান্ডা হয়ে গেছে। চলো চাটা আমার খাওয়া হয়ে গেছে, তো এবার তো রেডি সেডি হই, দিয়ে পড়াতে যাবো। চলো তোমার সাথে দেখা হচ্ছে বেরিয়ে। এখন আমি যাচ্ছি পড়াতে, তো চলো আজকে পড়িয়ে আবার বাড়ি যাবো। মা বাবার জন্যই ফোন করছে, দেখেনি ওই জন্য। চলো পড়িয়ে নিয়ে বাড়ি যাবো। বন্ধুরা আমি পড়াতে চলে এসেছি, তো চলো তাড়াতাড়ি ওকে পড়িয়ে দিই, তারপর আবার যে কাজগুলো আছে ওগুলো করবো। চলো চলে এসেছি, চলো। আমরা একটা পড়ানো হয়ে গেছে, তো আরেকটা পড়ানো বাকি। চলো ওকে পড়াতে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলে এসেছি, তো চলো কথা হচ্ছে তোমার সাথে। কি বললি? তুমি মাটা ভালো বাপন করলে মাপো ভালো বললে বললো ওই বললাম কি বন্ধুরা ওকে পড়িয়ে তো বাড়ি যাচ্ছি, দেখলে তো টাটা করে দিল। দেখো পিছন থেকে আমাকে এখনো ডাকছে। তো চলো আমি বাড়ি যাচ্ছি একটুখানি, বাড়ি থেকে এসে আবার মায়ের মানে মামা বাড়ি যাব। চলো দেখতে থাকো। আমি তো বাড়িতে এসেছি, তোমাদের বলেছিলাম তো। তোমার এটা আমাদের খরগোশ, ওর নাম বাবুসোনা। ওকে তোমাদেরকে দেখাইনি, ইন্ট্রোডিউস করানো হয়নি, তো তোমাদের দেখালাম। দেখো খুব বদমাশ, দেখছো দেখছো, দেখো দেখো পুরো বড্ড লাফালাফি করে। আমি তো বাড়ির দিকে মানে বাড়ি থেকে মামার বাড়ির দিকে চলে এলাম, তো চলো দেখতে থাকো। তো চলে এসেছি, এবার স্নান টান করবো, করে পুজো দেবো সবাইকে। চলো দেখতে থাকো। স্নান টান করে তারপর তোমাদের সাথে আসছি আবার। করে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, লেট হয়ে গেল বলে তোমাদের সামনে আসতে পারলাম না। চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেল আমার। এবার একটু খাওয়া দাওয়া করবো, তো চলো খেয়ে দিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করবো কি লাঞ্চ করছি, দেখতে থাকো। চলো বন্ধুরা খেতে বসে পড়েছি, দেখো তাড়াতাড়ি খেয়ে নিই, চলো বাসন মাজতে হবে তারপর। তো বন্ধুরা দেখো বাসনগুলো চলো মেজে নিই, তারপর আসছি তোমাদের সাথে। বাসন টাসন মেজে চলে এসেছি, তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর পড়া যাবো পড়াতে। দেখো এখন বাজে হচ্ছে 2:25, 25 একটু চলছে, 30 আড়াইটের মতো। তো চলো একটু শুয়ে পড়ি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, উঠেই তারপর আমি সন্ধে দিয়ে নিচ্ছিলাম। তো চলো সন্ধেটা তাড়াতাড়ি দিয়ে দিই, আমাকে আবার পড়াতে যেতে হবে, এই জন্যই তাড়াহুড়ো করছিলাম। তো তো চলো আমি জল দেখো যে গঙ্গা জল ছিটে দিচ্ছিলাম দরজায়। তো দেওয়ার পর এবার হচ্ছে যে যেহেতু আমাদের ঠাকুরদের দিদারা 3 বেলায় সেবা দেয়, মানে খাবার দেয়, তো এই জন্য 3 বেলায় দিতে হবে। তো দেখো বন্ধুরা আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি,
তো ওখানে ঠাকুরকে দেখিয়ে নিচ্ছিলাম। তো তোমাদের সামনে হয়তো পুরোটা ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, কারণ ওটা হচ্ছে ফোনটা একটু উপর দিক করে রাখা হয়ে গেছে, ওই জন্য হয়তো পুরোটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না। তো দেখাচ্ছিলাম ধূপবাতি ঠাকুরকে দেখানোর পর এবার বাইরে আমাদের তুলসী মঞ্চ আছে, ওখানে গিয়ে বাতি ধূপ দিয়ে আসতে হয়, ওখানে দিয়ে এলাম। এসে চলো শাঁখটা বাজিয়ে নিচ্ছি। শাঁখের আওয়াজ তোমরা শুনতো মানে শুনলেও কীরকম একটা ভাববে, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। তো শাঁখটা আমি ভালো করে, আমাদের বাড়ির শাঁখটা খুব ভালো বাজাতে পারি, কিন্তু এই শাঁখটা না বেশি ভালো বাজাতে পারি না বন্ধুরা। তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে, তো প্লিজ ইগনোর করো এই শাঁখ বাজানোর জায়গাটা। তো আমি চেষ্টা করব ভালো করে আরও বাজানোর। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আমি তো দেখলে সন্ধে দিয়ে দিয়েছি। তো দেখছো আসলে প্রদীপটা উপরটা দিই না, কারণ কি উপরটায় দেখো ওইখানে লাল কাপড় আছে, তো ওটা না একটু রিস্ক হয়ে যায়, তো এই কারণে দিই না। তো সন্ধে দেওয়া আমার অলমোস্ট কমপ্লিট। তো এবার যাব পড়াতে। এখন বাজে হচ্ছে 5:40। তো চলো পড়াতে যাচ্ছি। তো যেতে তোমার সাথে কথা হচ্ছে। পুরো পড়াতে তো বেরিয়ে পড়েছি। তো ঠান্ডা হালকা হালকা আছে, সেই জন্য জাস্ট ওই একটু এটা গায়ে দিয়েছি স্টলটা। তো চলো পড়াতে যাচ্ছি। পড়াতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। বন্ধুরা আমি পড়াতে তো চলে এসেছি। তো চলো আমি এসে গেছি পড়াতে। চলো তুই পড়িয়ে নিই, পড়ানো আমার হয়ে গেছে। তো চলো এবার আমি যাচ্ছি একটু বাড়িতে। দুটো যে পড়ানো ছিল বাকি, ওরা পড়বে না আজকে। ওরা হচ্ছে সালকিয়াতে মায়ের স্নান যাত্রা দেখতে গেছে, তো ওই জন্য আজকে পড়বে না। তো চলো আমি বাড়ি যাচ্ছি একটু মায়ের কাছে। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আবার। চলো বাড়িতে এসছি, তো চলো কথা বলি মায়ের সাথে। বন্ধুরা আমি বাড়িতে এসেছিলাম, বাড়ি থেকে আবার মা বাড়ির দিকে যাচ্ছি। তো চলো মা বাড়িতে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করবো, করে টোরে তারপর রাতে দেখি কি খাওয়া দাওয়া হয়, তো সেগুলো রেডি করবো। তো চলো মা দেখো আমার জন্য ডালিয়া সবজি সব পাঠিয়েছে, ওগুলো খাবো। মা বললো রাত্রে যেহেতু ভাত খেতে বারণ করে, ওই জন্য ভাত খাই না, তো ওই জন্য ডালিয়া পাঠিয়েছে, দিয়ে ওটা রান্না করবো। চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। মা বাড়িতে চলে এসেছি। তো চলো আজকে নর্মালি আমাদেরকে সবটা শেয়ার করলাম, সেরকম কিছু আলাদা এক্সপিরিয়েন্স বা আলাদা কিছু দেখাতে পারিনি। তো বন্ধুরা দেখো কড়াতে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছিলাম তেজপাতা আলু দিয়ে। এখানে ডালিয়াটা রেখেছিলাম, টমেটো কেটে রেখেছিলাম। তো ডালিয়াটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছিলাম। তো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে চলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি ওই এটা তোমার আলু ফুলকপি যেগুলো ভেজে রেখেছিলাম, নুন লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে তারপর একটু ভালো করে হয়ে যাক, তারপর দেখো ফুলকপি আলু দিয়ে দিয়েছি। দিয়ে দেখো আমাদের ডালিয়া পুরো রেডি, গরম গরম ডালিয়া, খুব ভালো টেস্ট হয়েছিল বন্ধুরা। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। তো রান্নাবান্না করে এবার এসেছি গোপালকে শোয়াতে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে তখন আর গোপালকে শোয়াতাম না, তো ওই জন্য গোপালকে আগে শুয়ে দিচ্ছিলাম। তো গোপালকে শোয়ানো হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করব। তো দেখো প্রথমে আমি গোপালকে নিয়েছি, নিয়ে ওকে প্রথমে বলি আমি এইভাবে যে বাবা শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, এরকম করে বুঝিয়ে বলে ওকে ভালো করে পাশ বালিশ আছে সেটা ধরে ভালো করে ঘুম পাড়িয়ে মাথায় চাপড়িয়ে তারপর হচ্ছে গায়ে একটু টাওয়াল চাপা দিয়ে দিই। তো দেখতে থাকো তোমরা, গোপালকে আমি শোয়াচ্ছিলাম। তো তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো দেখো আমার এখানে শোয়ানো হয়ে গেছে, তো এবার যাব খেতে। তো চলো বন্ধুরা, দিদার আর আমার এখানে ডালিয়া বেড়ে নিয়েছি, একটু ওপর থেকে ঘি দিয়ে দিয়েছিলাম, তো দারুণ টেস্টি লাগছিল, তো খুব টেস্টি হয়েছে। তো এখন এটা খেয়ে নিই তাড়াতাড়ি। তো দেখো 10:30 বাজে, তো খেয়ে দিয়ে নিই।
বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দেখো বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দাঁড়াও এগুলো আগে মিলে দিই। চলো, বাসন টাসন তো মাজা হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে। এবার আজকে কিন্তু জানো ডালিয়াটা খুব ভালো করেছিলাম, মানে একটু ঝালটা কম হয়েছিল কিন্তু খুব ভালো লাগছিল খেতে। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।